ভারতের হামলায় জবাব দিল পাকিস্তানও। ৬ বছর আগে যুক্তরাষ্ট্রের গবেষণায় যা উঠে এসেছিল। পাকিস্তান শাসিত কাশ্মীর ও পাকিস্তানের উপর মধ্যরাতে পাকিস্তানের মোট ৯টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে দাবি ভারত সরকারের। এদিকে ভারতের সেনাবাহিনী তাদের এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে দাবি করেছে, ভারত শাসিত কাশ্মীরের পুঞ্চ রাজৌরি এলাকার ভীমবার গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান। এর আগে ভারতের ২টি বিমান এবং একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। হামলার ঘটনার সূত্রপাত গত ২২ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগাম পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়াকে কেন্দ্র করেই। ২২ এপ্রিলের সেই ঘটনার পর দুই দেশের মধ্যে কয়েকদিন ধরে চলমান উত্তেজনা বিরাজ করছিল। পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, দেশটির ৩টি স্থানে হামলা চালিয়েছে ভারত এবং হামলায় ২ জন শিশুসহ এ পর্যন্ত মোট ৮ জন নিহত হয়েছেন। এদিকে অপারেশন সিন্দুর নাম দিয়ে চালানো এই হামলায় সন্ত্রাসী স্থাপনাকে নিশানা করা হয়েছে বলে জানিয়েছে ভারত। যেসব স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে সেখান থেকে ভারতের উপরে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে ভারত সরকারের দাবি করছে। তবে পাকিস্তানের কোনো সামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি বলে দাবি করেছে ভারত। পাকিস্তানি সেনাবাহিনী বলেছে, তারা সময়মতো এই হামলার জবাব দেবে। তাদের বিমান বাহিনীর জেট বিমানগুলি ইতিমধ্যেই আকাশে রয়েছে। ভারত পাকিস্তান সম্পর্ক ও যুক্তরাষ্ট্রের গবেষণা। ভারত পাকিস্তানের সম্পর্ক দক্ষিণ এশিয়ার চিরবৈরী, যা পুরো বিশ্বই জানে। তবে এই দুই দেশ ২০২৫-এই পরমাণু যুদ্ধে লিপ্ত হবে, সেটি আরও ৬ বছর আগেই এক গবেষণায় বলেছিল যুক্তরাষ্ট্র। ২০১৯ সালের ১৯ অক্টোবর পাকিস্তান ও ভারতের মধ্যে পরমাণু যুদ্ধ, ২০২৫ সালে ১২.৫ কোটি মানুষের প্রাণহানি, যুক্তরাষ্ট্রের গবেষণা শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয় বিবিসি বাংলায়, যেখানে বলা হয়েছে, কাশ্মীর বিরোধের জের ধরে ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধে তাৎক্ষণিকভাবে প্রায় ১২.৫ কোটি মানুষের প্রাণহানি ঘটবে। গবেষকরা বলছেন, এর ফলে জলবায়ুর উপর যে বিরূপ প্রভাব পড়বে তাতে অনাহারে মারা যাবে আরও বহু কোটি মানুষ। এরকম এক বিপর্যয়ের ধারণা দিতে গিয়ে বলা হচ্ছে, ২০২৫ সালে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দুটো দেশের মধ্যে যুদ্ধ লেগে যেতে পারে। আমেরিকার রাটগার্স বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এসব আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। এই যুদ্ধ কিভাবে শুরু হবে তার কিছু সিনারিও বা কাল্পনিক দৃশ্য গবেষকরা তৈরি করেছিলেন, আর যুদ্ধের কারণ হিসেবে কাশ্মীরকেই বলা হয়েছিল গবেষণায়। গবেষক অ্যালান রোবোক বলেন, শুধু ভারত ও পাকিস্তানের মধ্যে নয়, হতে পারে ভারত ও চীনের মধ্যেও, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যেও হওয়ার অনেক কারণ আছে। তবে আমরা ভারত ও পাকিস্তানকে বেছে নিয়েছি কারণ কাশ্মীরকে কেন্দ্র করে এই দুটো দেশের মধ্যে অব্যাহত বিরোধ চলছেই। সামরিক যুদ্ধে জড়ানোর অতীত ইতিহাসও তাদের রয়েছে। তবে পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী মিস্টার হুডভাই মনে করেন, অন্যান্য কারণ থাকলেও কাশ্মীরই হবে প্রধান কারণ। কাশ্মীরের পরিস্থিতি যতই শান্ত করা যাবে, পরমাণু যুদ্ধের ঝুঁকিও ততটা কমে আসবে। দুর্ভাগ্যজনক হলেও সেরকম কিছুই হচ্ছে না। এছাড়াও পরিবেশগত কিছু পরিবর্তনও পরিস্থিতিকে আরও খারাপ করে দিতে পারে। এখন প্রশ্ন হলো, কি হতে চলেছে দক্ষিণ এশিয়ায়? তবে কি যুক্তরাষ্ট্রের এই গবেষণাই সত্য হতে চলেছে? অপেক্ষা শুধু সময়ের। হাবিবুর রহমান, জিএস নিউজ বিডি।